মিলে যাচ্ছে ইতিহাস, খুলে যাচ্ছে সম্ভাবনার দুয়ার। নতুন দিগন্তের সূচনা করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবলের মহানায়ক লিওনেল মেসি। দারুণ এক সমীকরণ যেখানে বলছে অসম্ভবকে সম্ভব করেই আরও একবার বিশ্বজয়ের উল্লাসে মাতবে আলবিসেলেস্তারা। তবে কি সেই সমীকরণ যার প্রভাবে আর্জেন্টাইনদের ঘরেই উঠবে এবারকার বিশ্বকাপের শিরোপা? সে কথাই থাকছে রিপোর্ট। ঘনিয়ে এলো 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াই, যেখানে 104টি ম্যাচের মধ্যে ইতোমধ্যেই শেষ হয়ে গেছে 100টি ম্যাচ। বাদ বাকি 4টি ম্যাচে যেখানে লড়াই করবে বিশ্ব ফুটবলের চার পরাশক্তি, আর তারপরই জবাব মিলবে কার হাতে উঠতে যাচ্ছে দি গ্রেটেস্ট শন আর্থের 23তম আসরের শিরোপা। ইতোমধ্যেই যেখানে ভক্ত সমর্থকরা ছক কষে মেলানোর চেষ্টা করছেন নানাবিধ সমীকরণ, ইতিহাসের পাতায় চোখ বোলালে যেখানে কিছু ক্ষেত্রে মিলছে গ্রহণযোগ্যতাও, আর ঠিক তেমনি এক সমীকরণ বলছে চলমান বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ঘটনার সূত্রপাত আসলে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচে, যেখানে নির্ধারিত 90 মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের জাদুকরি গোলে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তারা। আর এই ম্যাচের ফলাফলে আকাশী নীলদের শিরোপা জয়ের এক দারুণ উপাখ্যান খুঁজে পায় নেটিজেনরা। কেননা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এখন অব্দি মাত্র 3বার কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোনো দল 3-1 গোলের ব্যবধানে জয় পায়, যেখানে 1938 সালে ফিফা বিশ্বকাপের তৃতীয় আসরে স্বাগতিক ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে 3-1 গোলে পরাজিত করে ইতালি। ঠিক 2 যুগ পর চিলিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে 3-1 গোলে হারায় ব্রাজিল। এরপর গেল 64 বছরে আর কোনো দল কখনোই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে 3-1 গোলে জয় পায়নি। তবে এবারে সুদীর্ঘ অপেক্ষার পর চলমান বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে 3-1 গোলের জয় পায় আর্জেন্টিনা। আর তাতেই এই আসরের চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত হচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা। কেননা 1938 ও 1962 সালে কোয়ার্টার ফাইনালে 3-1 গোলে জয়লাভ করা ইতালি ও ব্রাজিল সেই আসর দুটিতে শিরোপা জয়ের উল্লাসে মাতে। অবাক করা বিষয় হলো এই যে ইতালি এবং ব্রাজিল 1938 ও 1962 সালের বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে নামে, আর কাকতালীয়ভাবে আর্জেন্টিনাও 2026 বিশ্বকাপে এসেছে শিরোপা ধরে রাখতে। আর ইতিহাসে ব্রাজিল আর ইতালি কেবল টানা 2টি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়েছে। অর্থাৎ দীর্ঘ 64 বছর পর আর্জেন্টিনা দল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরবে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। দুর্দান্ত এই সমীকরণের এখানেই শেষ নয়, মিল রয়েছে আরো একাধিক জায়গায়। ইতালি, ব্রাজিল ও আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ 3টিতে জয়ী দল প্রথমে গোল করে এগিয়ে যায়, তবে এরপর গোল শোধ করে ম্যাচে 1-1 গোলের সমতা ফেরায় প্রতিপক্ষ দলগুলো। আর মজার ব্যাপার হলো ব্রাজিল 1962 সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম গোলটি করে কর্নার থেকে, সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার গোলটিও আসে কর্নার কিক থেকে। আর 1938 সালে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ইতালির প্রথম গোলটি আসে 9 মিনিটে। সুইসদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যেখানে আর্জেন্টিনাও প্রথম গোলটি করে ম্যাচের 9ম মিনিটে। আর 64 এবং 88 বছরের পুরনো এই দুই ম্যাচের একাধিক ঘটনার সাথে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে জয়ের রাহেন মিল নতুন করে আশা জাগাচ্ছে ভক্তদের মনে, যেখানে তাদের মতে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় দল হিসেবে ব্যাক টু ব্যাক শিরোপা জেতার পথে অনেকটাই এগিয়ে রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এখন দেখার বিষয় এই যে এত সব কাকতালীয় সমীকরণকে বাস্তবে মাঠের লড়াইয়ে রূপ দিতে কতটুকু সক্ষম হন আর্জেন্টাইন ফুটবলাররা।